আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ইরান এবং এই আমেরিকা ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধে বর্তমান দুই পক্ষের মধ্যে যুদ্ধ। ইরানের পক্ষে এই চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, এবং অপরপক্ষে মধ্যপ্রাচ্য যেমন সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, সবগুলা দেশ এবং সাথে আমেরিকা ইসরায়েল। তো ইরানের যে যুদ্ধ চলমান, তারা দুই পক্ষের মধ্যে যুদ্ধ। এটা কোনো ধর্মীয় যুদ্ধ না, এটা মূলত হলো রাজনৈতিক এবং স্বার্থ সংশ্লিষ্ট। মূলত তেল নিয়ে এই যুদ্ধটা শুরু। তেল হবে মানে এই তেলের এই রাজনীতিতে তেলকে কারা নেতৃত্ব দিবে, এই নিয়ে মূলত দ্বন্দ্ব। কারণ আমাদের মূল যুদ্ধ বা দেশের পৃথিবীর অর্থনৈতিক যে চাপ বা পৃথিবীর যে অর্থনৈতিক যে একটি ক্যাপচার বলে, এই ক্যাপচারটা মূলত হলো তেল। তেল দিয়ে সারা বিশ্বকে শাসন করা যায়। তেল দিয়ে আজকে আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ যেমন দুবাই, সৌদি আরব, বাহরাইন, এইগুলা দেশ যে উন্নত হয়েছে, কাতার, কুয়েত, মূলত এরা তেল দ্বারা উন্নত হয়েছে। এই তেল দিয়ে ধ্বংস হয়েছে আপনাদের লিবিয়া, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, এদেরকে ধ্বংস করা হচ্ছে এই তেলের জন্য। মূলত এই যুদ্ধটা হলো রাজনীতি, এটা কোনো ধর্মীয় যুদ্ধ না। আজকে যেমন একটি বিষয় নিয়ে আমি আমার কলিগদের সাথে অনেক তর্ক হয়েছে। তারা বলেছে কিম জং উন নাকি আল্লাহ আকবার বলে ইরানের পক্ষ হয়ে বোমা মেরেছে। আমি এটা সম্পূর্ণ ভুল ভুল তথ্য। আপনার কোনো প্রিন্ট মিডিয়া বা কোনো সংবাদেই ভর্তি যাবে না। এটা মূলত হলো ফেসবুকের একটি গুজব। কারণ কখনো কোনো অমুসলিম আল্লাহ আকবার বলতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান আনবে না, কালেমা বিশ্বাস করে না। তো এই ক্ষেত্রে কি কিম জং উন বা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এটা করেছে? কখনো না। এই ধরনের গুজব থেকে আপনারা বাঁচবেন। যারা বুঝেন না তার তথ্যগুলো ভালো করে যাচাই করবেন, তারপর কথা বলবেন। এখন আসি যে আমরা কার পক্ষে থাকবো। আমরা অবশ্যই আমরা আমাদের মতো দেশ বা দক্ষিণ এশিয়ার মতো উন্নত দেশ, আমরা মূলত সবচেয়ে বেশি আমরা এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, এগুলো দেশের সবচেয়ে আমাদের কাছের মিত্র বলা যায়, যাদের অবদান আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। অপরপক্ষে ইরান, ইরান আমাদের একটি অন্যতম একটি আবেগের জায়গা। এই ইরান তার যেদিকে হোক, স্বার্থভাবে হোক আর যেভাবে হোক, ইরান কিন্তু এই আপনাদের মধ্যপ্রাচ্যের যে রাজনীতিটা, এটা ব্যালেন্স করে রাখছে। সেটা দুই পক্ষের জন্যই ভালো। তো আমরা এই যুদ্ধে যেন আর দীর্ঘায়িত না হোক, এই যুদ্ধটা যেন খুব দ্রুত সময়ে বন্ধ হোক, এটাই চাই। কারণ এই যুদ্ধ যতই চলমান থাকবে, যতই দিন যাবে, ততই কিন্তু এই অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সহ এই উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাকরি পাবে। বিশেষ করে আমাদের দেশে কলকারখানা, ইঞ্জিনিয়ার, গার্মেন্টস সেক্টর মানে ভয়ানক ভাবে বিপর্যয়ে পড়ে এই অবস্থায় চললে। আমরা আশা রাখি এই যুদ্ধটা যথাসময় তো তার শহীদ শেষ হবে। আর আমরা বুঝতে হবে যুদ্ধটা মূলত কোনো ধর্মীয় নয়, এখানে ধর্মীয় আবেগ দেখানো কোনো ভাবে উচিত নয়। আর আয়াতুল্লাহ খামেনি একজন লিডার, এটা মানতে হবে। কারণ লিডারশিপ যথেষ্ট পরিমাণ আছে, এটাও অস্বীকার করা নয়। তাছাড়া এর সাথে সাথে যে অপরপক্ষ মুসলিম দেশগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।